যে রক্ত অর্পণ কর্মসূচি চলছিল, রক্ত অর্পণ কর্মসূচি চলবে। আমরা ভাইজানকে সুশৃঙ্খল ভাবে, শান্তিপূর্ণ ভাবে আমরা গাড়িতে পৌঁছে দেব। কোন রকম বিশৃঙ্খলা আমরা তৈরি করব। এই ভালোবাসা আমার দরকার নয়। মমতা ব্যানার্জি পুলিশদেরকে নাকি খুব ভালোবাসছে, কিন্তু পুলিশদের হকেট দিয়ে তাদেরকে বুঝিয়ে দিচ্ছে না। একটা পুলিশ 8 ঘন্টার বেশি কেন ডিউটি করবে? সরকারি কর্মচারী 8 ঘন্টার বেশি ডিউটি করে না। একটা পুলিশকে 14 ঘন্টা 15 ঘন্টা কেন ডিউটি করতে হচ্ছে? এই আমার ভালোবাসার প্রয়োজন নয়। তাই বন্ধুগণ, এই মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মানুষের সাথে দ্বিচারিতা করছে। আর এই দ্বিচারিতা যাতে না ধরতে পারেন, এই দ্বিচারিতা থাকার পরও যাতে না আপনি অন্য জায়গায় অপশন থাকে, সেই জন্য মমতা ব্যানার্জি বিজেপিকে ডেকে নিয়েছে, আপনার সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। আমরা যখন রাজনৈতিকভাবে মমতা ব্যানার্জির এই দ্বিচারিতা, বিজেপির এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কথা বলছি, এদের অন্যায়ের বিরুদ্ধে যখন আমরা দাঁড়িয়ে আছি, তখন আমাদেরকে ভুল বোঝানোর জন্য, আমাদের সম্পর্কে মিথ্যাচার করার জন্য বলা হচ্ছে যে আইএসএফ নাকি ভোট কেটে বিজেপিকে নিয়ে আসবে। এটা ওষুধ আমি আজকে দিয়ে যেতে চাই, শুনবেন আপনারা? আর একবার তাহলে হাত তুলুন যারা শুনতে চাইছেন, দূরে যারা শুনতে চাইছেন হাত তুলুন তো। মমতা ব্যানার্জির ওষুধটা আমি দিতে চাই। কি ওষুধ? মমতা ব্যানার্জির দলের লোকেরা আমাদের নামে মিথ্যাচার করে, কি বলে? ভোট কেটে নাকি বিজেপিকে নিয়ে আসবে। আমি আপনাদের এখানে বসিরহাট উত্তর বিধানসভায় এসে আমি কথা দিয়ে যাচ্ছি, মমতা ব্যানার্জিকে রেডি করুন। মির্জা আব্বাস সিদ্দিকী রেডি আছে, একটা এগ্রিমেন্ট পেপারে সই হবে। সইটা কি হবে একটু দাঁড়ান, শুনে নিন আগে, তারপরে তালি দেবেন। একটা সই হবে, লিখবে আব্বাস সিদ্দিকী, যেখানে যেখানে আইএসএফ প্রার্থী দেবে, যদি ওখানে ভোট কেটে বিজেপি আসে, তৃণমূল তথা মমতা ব্যানার্জি যা শাস্তি নেবে, নওশাদ সিদ্দিকী মাথা পেতে মেনে নেবে। আর ওখানে মমতা ব্যানার্জিকে লিখতে হবে, তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে, যদি ভোট কেটে বিজেপি আসে, তাহলে আইএসএফ যা শাস্তি দেবে, তৃণমূলকে মাথা পেতে মেনে নিতে হবে। ও মুখে দুঃখানিকে মানি, তাহলে প্রকৃত অর্থে বিজেপিকে কে রুখতে চাইবে প্রমাণ হয়ে যাবে। তৃণমূলের যদি সেই দমটা থাকে, সত্যিকারের অর্থে যদি তৃণমূল বিজেপিকে হারাতে চায়, চলুন আসুন এগ্রিমেন্টে সই করুন। তাহলে আমরা জীবন দিয়ে বিজেপিকে যেমন আটকানোর চেষ্টা করছি, আরো আটকানোর চেষ্টা করব। বিজেপিকে কোনো মতেই বাংলায় আসতে আমরা দেব না। আপনাদের কি মনে হয় তৃণমূল সই করবে? আমি আপনাদের বলছি সই করবে না। কেন? যদি বিজেপিকে আটকাতে চাই, ভাইপোকে তাহলে গ্যারেজ করে দেবে তো। যদি বিজেপিকে আটকাতে যায়, এই তোলাবাজ নেতাগুলোকে গ্যারেজ করে দেবে। চাকরি চুরি করলো, কয়লা চুরি করলো, বালি চুরি করলো, গরু চুরি করলো, আবাস যোজনাতে কাটমানি খেলো, 100 দিনের কাজের টাকা চুরি করলো। এমন কোন জায়গা নেই যে এরা দুর্নীতি করেনি। করতে করতে মৃত মানুষের চোখটাকেও এরা চুরি করে দিল। এই চোরেরা বাঁচার জন্য বিজেপিকে পশ্চিমবাংলায় আস্তে আস্তে জায়গা করে দিচ্ছে। এই চোরেদের যদি সাহস থাকে, চোর বলেই বলছি এদেরকে চোর বলেই বলছি, যদি এদের সাহস থাকে এগ্রিমেন্টে আসুক, আইএসএফ একদিকে সই করবে, উল্টো দিকে তৃণমূলকে সই করবে, তাহলে দেখা যাক দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। আমরা যদি বিজেপির কাছ থেকে টাকা নিয়ে বিজেপিকে সুবিধা করতে চাই, তাহলে আর সই করবো না। আর কেউ যদি বিজেপির হাত থেকে বাঁচার জন্য, ভাইপোর হাতে জেল থেকে বাঁচানোর জন্য না সই করে, তাহলে আজকে পর থেকে যদি তৃণমূলের বন্ধুরা বলে যে বিজেপি সুবিধা করে দেবে আইএসএফ, তাহলে কি বলবেন আপনারা? অত কথা বলে লাভ নেই, চলো মমতা ব্যানার্জিকে তুমি রেডি করো, এদিকে আমাদের বড় ভাইজান রেডি আছে, সই করো। তখন বলবে ট্রেনে কালি নাই। কি বলবে তখন? ট্রেনে কালি নাই। তাই আপনাদের বলবো, ভাঙর যে আশা দেখিয়েছে, আজকে রাজ্যের মানুষ এটাকে গ্রহণ করেছে। আপনাদেরকে কে আসছে কে যাচ্ছে দেখার দরকার নাই। এখানে এসে আমি বলে যাই, বসিরহাট উত্তর বিধানসভায় 2026 সালে আমরা লড়াই করব। 2021-এ আপনারা বিজেপি আসবে বলে অনেকে ভোট দেননি, ভালোবাসা মানুষ। এখন আর বিজেপি আলাদা মনে হয় আপনাদের? আলাদা মনে হয়? এরা একই অপরের পরিপূরক। যদি বিজেপি তৃণমূল আলাদা হতো, আর তখন শুভেন্দু বাবুকে ধরে ছেলের মধ্যে রেখা দিত। শুভেন্দু বাবু যেভাবে বাংলার সম্প্রীতি, বাংলার হিন্দু মুসলমানের মধ্যে যে ঐক্য আছে, বিনষ্ট করার জন্য যে ভাষায় কথা বলছে, শুভেন্দু বাবুকে ধরে ছেলের মধ্যে রাখা দরকার। তা না করে ছেড়ে রেখেছে, হিংসা ছড়াচ্ছে। তাই আপনাদের বলবো, ওসব বিজেপির ফাঁদে আমরা পড়বো না। 2026 সাল আসছে।
সরকার আমূল পরিবর্তন করবে। যে সরকার আসার সাথে সাথে আপনাদের কথা দিয়ে যায় পিজিতে আর যেতে হবে না, এনআরএসে আর যেতে হবে না, আর্চি করে যেতে হবে না, প্রতিটা জেলায় প্রতি বছরে একটা করে আর্চিকর পিজি এনআরএস তৈরি করবে। এই সরকার আপনারা চান না এখান থেকে রুগীকে ছুটে কলকাতা নিয়ে যেতে হবে? কোনটা চান আপনারা মায়েরা? কলকাতার মতো পিজি হসপিটাল আপনাদের জেলায় চাই না কলকাতায় ছুটে যেতে চান? কোনটা চান? যদি আপনাদের জেলায় চান, যদি ঝাড়গ্রাম জেলায় চাই পিজি, এবং মুর্শিদাবাদে পিজি তৈরি হবে, নদিয়াতে পিজি তৈরি হবে, বীরভূমে তৈরি হবে, উত্তর দিনাজপুরে তৈরি হবে, দক্ষিণ দিনাজপুরে তৈরি হবে, দার্জিলিং এ তৈরি হবে, কালিম্পং এ তৈরি হবে, প্রতিটা জেলায় প্রতি বছরে একটা করে পিজি হসপিটাল তৈরি করব আমরা, যদি আপনারা আমাদের সুযোগ দেন। চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য কলকাতায় ছুটে যেতে হবে না। আর একটা কথা দিয়ে যাচ্ছি, 2026 সাল আসছে, বেকারত্বের দিকে মানুষ এগিয়ে যাচ্ছে। আজকে দিনের স্বপ্ন দেখিয়েছিল মোদিজি, কিন্তু বিগত 45 বছরে সারা ভারতবর্ষে যত না বেকারত্বের সংখ্যা ছিল, এই এখন সেই বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। বেকারত্বের জ্বালায় আমাদের যুবক যুবতীরা জ্বলছে, অনেকে সুসাইড করছে, অনেকে মানসিক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। আমি আপনাদের কথা দিয়ে যাই, আপনারা যদি 2026 সালে আমাদেরকে সরকারে আসতে সহযোগিতা করেন, ওয়ান ফ্যামিলি ওয়ান জবের ব্যবস্থা করব, প্রতিটা বাড়ি থেকে একজন সদস্যকে চাকরির ব্যবস্থা আমরা করে দেব। কোনো অসুবিধা হবে? সরকার কেন, কিসের জন্য সরকার? আপনার দুর্দশাকে ঘোচাবে, আপনাকে একটু ভালো থাকতে দেবে, এই জন্য সরকার।